এত রাতে বাসায় ফিরছিস? আলহামদুলিল্লাহ। ব্যাগা তো ফুলে আছে কেন? বয়ফ্রেন্ডের গিফট লুকে রাখছিস? আমার বয়ফ্রেন্ড হবে? তোমার জ্বালায় কোনো ছেলের সাথে আমি কথা বলতে পারি? ব্যাগ দেখা, কি করতেছো? পুরো ব্যাগ দেখা আমাকে। আরে আম্মু ছাড়ো, আরো বললাম। কি সমস্যা তোমার? তুই আমার সমস্যা। তুমি জীবনে কি চাও? এত সময় নিলে হবে না, মাথায় যা আসে সেটাই বলতে হবে। আমার অপারেশনটা ঠিকঠাক মতো হয়ে যাক, তোমার নিজের জন্য কি চাও? ভালো একটা চাকরি। তুমি বলো, তুমি ফ্রান্স যেতে চাও কেন? তুমি এই বালের ঢাকা শহরে পয়সা মরতে চাই না, বুঝছো? ঢাকার কিছুই ভালো লাগে না। তুমি বলো এই ঢাকা শহরে ভালো লাগে কি আছে? এখানে আমরা পুরো মতো দম নিয়ে বাইচে আছি জাস্ট। এই কথাটা আম্মুও বলে। সবাই কি চান আসলে? ঘুরতে চাই। ঘুরতে নিয়ে গেলেই কিন্তু পারো, পরে কিন্তু দুঃখ পাবো। তো ওনার জায়গা থেকে জীবনটা কিন্তু অন্যরকম। উর্মি মানে আমার ওয়াইফ, ওর ক্যান্সার এসেছিল, সেদিকে ওর অবস্থা যখন খুব খারাপ ছিল, তো তখন খুব ঘুরতে চাইতো। এখন ভাবে ঠিক খারাপ লাগবে, নিয়ে গেলেই পারতো। অনেকদিন পর ঘুরতে আইসা খুব ভালো লাগতেছে। তোদের হোটেলের চাইনিজটা কি এটাই তো বেশি মজা নাকি? এরকমই। কি জানি নাম ওই চাইনিজ রেস্টুরেন্ট? মিং চাইনিজ। খালামাকে বলো নাই না তুমি যে সিসালামে কাজ করতেছো? বললে ভাববে আমি মাগি হয়ে গেছি। বসো, চা খাও। না না, দেরিতে হবে, দেরি হয়ে গেছে। তাহলে আগামী শুক্রবার রাতে খাও। আমি খাচ্ছি, ভালো রান্না করে, স্পেশাল রেসিপি। দেখা হবে তাহলে। মাখে দাও। ওই ব্যাটারে না ওই দিন বললি স্পেশালি কাচ্চি রান্না করস, মজা হয় অনেক। তো এমনি বলছি, মাখাবা তো তুমি। কুকুর ছেলে কেমন? বসে তোর সাথে এত খাতির মারে? বস হলেও বন্ধুর মতোই ভালো। বন্ধু হওয়ার জন্য বয়সটা একটু বেশি না? ওরে দেখলে তো মনে হয় আমার সমান বয়সী। তারপর হোটেলে চাকরি করে। হোটেলে না, রেস্টুরেন্টে চাকরি করে। কাচ্চিটা কিন্তু আসলে অনেক মজা হয়েছে, সত্যি। তুমি আনছো? খালাম্মা, আপনার শরীর কেমন এখন? ওই দিন বাইরে যাওয়ার পর থেকে আম্মু আগে থেকে ভালো ফিল করতেছে না। বলছিলাম না ঘুরলে ভালো লাগবে। উর্মি থাকতে আমিও বুঝি নাই উর্মিকে? এই দেশে কোনো আইন শৃঙ্খলা বলে কিছু নাই খালাম্মা। চুরি ডাকাতি লুটপাট করে যে যেমনে পারতেছে খাইতেছে। ওই জায়গায় থাকলে তুমি কি করতা? হোটেলে চাকরি কইরা ঢাকা শহরে তো ভাব নিয়ে চলো কেমনে? কত টাকা বেতন পাও? তোমারও নিশ্চয়ই উপরি আয় আছে। সততার ভাষণ দিতেছে। ওই নিজে কি করে? অঙ্কুরকে সরি বলবা। ওই বেটা বেশি সুবিধার না। কি সুবিধা চাও তুমি? 2 দিন পর বিদেশ চলে যাবো। এত ইটিস পিটিসের দরকার কি তোর সাথে? ওর মতলব ভালো না। এর চেয়ে ভালো ছেলে আমি তোর খুঁজে দিব। তোর বয়স কম, তুই ভালো ছেলে খারাপ ছেলে বুঝোস না। আসল কথা হচ্ছে, আমার যারে ভাল লাগে তোমার কোনোদিন তারে ভাল লাগে নাই। তুই তো আনছিস বিয়েতে বেটা। বাপ মা ঠিক নাই, লেখাপড়ার ঠিক নাই। অঙ্কুরে তুমি সরি বলবা, না বলা পর্যন্ত আমি তোমার লগে কথা বলবো না।